বন্ধুরা, আলাউদ্দিন ভাইয়ের খামারের ভিতরে আসলাম। তো আলাউদ্দিন ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। আলাউদ্দিন ভাই, এই খামারটা কি আপনার? এই আমার কয়টা গরু আছে? আমার গরু আছে 4টা। 4টা। এগুলো কি জাতের গরু? এটা ফিজিয়ান আছে আর ইয়ে আছে, এই সাইওয়ান আছে। শাহিওয়াল। দর্শক, আপনারা একটু গরুগুলো দেখেন ভালো করে। আলাউদ্দিন ভাই, আপনার এই যে এই গরুটা কি জাতের? এটা হচ্ছে ফিজিয়ান। এটা ফিজিয়ান। ফিজিয়ানের সাথে ক্রস আছে শাহিওয়ালের। এটা কি আপনার বাড়ির গরু? বাড়ির গরু, 1.5 বছর। কতদিন বয়স এই গরুটা? গরুর বছর হয়েছে 1.5 বছর। 1.5 বছর। দাঁতে নাই তো এখন? না, দাঁতে নেই। আচ্ছা, এই এটা কি জাতের? এটা ফিজিয়ান। ফিজিয়ান। এই সাইওয়ান। এই গরুটা একটু সরায় দিলে ওই গরুটা একটু দেখা না, যেত। সরান যাইতে না, লাগান যাইতে। দর্শক, আপনারা দেখুন। আচ্ছা আলাউদ্দিন ভাই, এই গরু মানে কি এখন দুধ পাচ্ছেন নাকি? দুধ পাচ্ছি। কয় লিটার করে পাচ্ছেন? কোনটার থেকে পাচ্ছেন ভাই? একটাতেই পাচ্ছি। এটার থেকে পাইতেছেন? দর্শক, এটার থেকে দুধ পাচ্ছে। অর্থাৎ কয় লিটার করে পাচ্ছেন? 5 কেজি 6 কেজি মেরে। 5-6 কেজি করে পাচ্ছেন। এক বেলা দোয়ান না দুই বেলা? 2 বেলা দই। দুই বেলা 5-7 কেজি পাচ্ছেন। আর ওই পাশেরটা? ওই পাশে গাভিন আছে, কদিন পর বিয়ে হবে। ওটা ভর্তি আছে? ভর্তি আছে। ওটা কিছুদিন পরেই বিয়ে হবে। তো গরু লালন পালন কতদিন থেকে করেন? গরু লালন পালন করি আজকে মিনিমাম 30 বছর ধরে। 30 বছর থেকে গরু লালন পালন করেন? কে ভাই, গরু লালন পালন করেন কেন? ভাল লাগে। খালি কি ভালো লাগার থেকে করেন? ভালো লাগে, লাভবান আছে। মানে লাভও হয় গরু লালন পালন করলে, এই কারণে করেন? এই কারণে করি। 30 বছর থেকে 36,000 টাকাতে গরু ফেলি। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন আলাউদ্দিন ভাইয়ের থেকে, সে 30 বছর থেকে গরু লালন পালন করেন। আচ্ছা আলাউদ্দিন ভাই, আপনি এই যে 30 বছর থেকে যে গরু লালন পালন করেন, আচ্ছা মূলত কি খাবার টাবার দেন গরুকে? আমি এই কাঁচা ঘাস খাওয়াই, আবার দেওয়া যাইতেছে ভুসি, অনেক কিছু খাওয়াই না। মানে কাঁচা ঘাস আর শুধু ভুসি? ভুসি কি আর ভুসি পুরা খাওয়ান? হরলিক্স ভুসি। হরলিক্স ভুসি। দর্শক, যেমনটা শুনছিলেন। আচ্ছা আলাউদ্দিন ভাই, আপনি এই যে গরুর থেকে কেমন আয় আসে যদি একটু বলতেন? মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালোই আয় আসে। ভালো। এই কারণে গরু লালন পালন করেন? এখানে লালন পালন করি। তা আপনার একটা গরুতে এই ওই গরুটা যে শুয়ে রয়েছে, ওটা কি অসুখ হয়েছে একটু বলতেন? লাম্পিং হয়েছে। আচ্ছা, তারপর দর্শক, আমার সে আলাউদ্দিন ভাইয়ের একটা তত্তাজা সন্তানের মতো একটা বকনা বাচ্চাকে লাম্পি ধরেছে। আপনারা একটু দেখেন লাম্পি ধরলে কতটা গুরুতর অসুস্থ হয় গরু। তো দর্শক, একটু চলেন একটু দেখাই আপনাদের। তো আলাউদ্দিন ভাই, এই যে এখন যে গরুটাকে লাম্পি ধরেছে, আপনি কি চিকিৎসা নিচ্ছেন? উপজেলা নিছি, পরে এমনি চিকিৎসা করতেছি আজকে 4-5 দিন ধরে। 4-5 দিন ধরে চিকিৎসা করতেছি, অলরেডি 5-6 হাজার টাকা গেছে। তো আপনার এই যে 5-6 হাজার টাকা যে গেল, আপনি চিকিৎসা নিতেছেন, তাতে কি উন্নতি পাচ্ছেন মনে হচ্ছে নাকি? না 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 না, আমি পাইতেছি না। আপনার মনে হয় যে ওই রকম ভালো চিকিৎসা আপনি পাচ্ছেন না? না, পাইতেছি না। দর্শক, আপনারা একটু দেখেন ভালো করে। তা আপনারা অবশ্যই লাম্পি রোগ হলে অবহেলার করবেনই না, তৎক্ষণাৎ চিকিৎসা নেবেন। তবে আমিও গরু লালন পালন করি 5-6 বছর থেকে। আমার গরুতে লাম্পি হয়েছিল, আমি ভ্যাকসিনও দিয়েছিলাম। এখন যে ভ্যাকসিন হয় বের হয়েছে লাম্পির, ভ্যাকসিনও দিয়েছিলাম, কিন্তু তারপরেও আমার গরুতে লাম্পি ধরেছিল। তো তখন আমি আমাদের চিকিৎসকের চিকিৎসা নিয়েছিলাম। তো তারপরও আমার গরুতে চিকিৎসা নেওয়ার পরও গরু সুস্থ হচ্ছিল না। তখন আমার এই যে গরুটাকে আপনারা দেখতেছেন, এইরকম আমার গরুটাও সেম হয়েছিল। আমার গরুটারও বড় ছিল। গত প্রায় 7-8 মাস আগের ঘটনা। তো তখন আমি করেছিলাম, আমাকে একজন বলল যে হোমিও চিকিৎসা নেওয়ার জন্য, অর্থাৎ মানুষের যেমন লাম্পি পক্স হয়, তো এটাও একটা পক্স ধরনের রোগ। আমাকে একজন সাজেস্ট করলো যে আপনি এই চিকিৎসা নেন। তো আমি ছুটে তখন চলে গেলাম। যাওয়ার পরে আমি সেই পক্সের মতো
সেই হোমিও চিকিৎসা নিলাম। নেওয়ার পরে আমার গরু 3 দিনের ভিতরেই ইনশাল্লাহ সুস্থ হয়েছে। সবচাইতে বড় কথা উপলক্ষ হলো মানুষ, আর আল্লাহর হলো হাত। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো কেউ তার ক্ষতি করতে পারবে না। তা আমি এই চিকিৎসা নিছিলাম। তো আপনাদের যদি এই সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই এরকম চিকিৎসা নেবেন। আমি জানি না কতটা কার্যকরী হবে কিনা, আমার ক্ষেত্রে হয়েছিল, এই জন্য আপনাদেরকে আমি বললাম। তো আলাউদ্দিন ভাই, এই যে আপনার গরু লালন পালন 30 বছর থেকে করেন, মোটামুটি আয় হয় বিধায় তো করেন। মোটামুটি আয় হয়। এখন যে আপনার ওই গরুটা অসুস্থ আছে, আপনার কি খারাপ লাগতেছে? বহুত খারাপ লাগতেছে, বহুত খারাপ লাগতেছে, বহুত। যেহেতু সন্তানের মতো লালন পালন করেন। এটা আমার নিজের গাভীর বাছুর, মানে আমার কাছে কি কম, এটা যে আমার সন্তানের মতন, ডাইরেক্ট কথা যেটা। এরকম মানে আমরা রাত 2টা 12টা 1টা তোমাকে সজাগ থাকি এদের পাশে। সেটাই, আপনি ঠিকঠাক যত্ন নেন, যত্ন ইনশাআল্লাহ। নিতেছি, অনেক কি করা, অনেক মনে হয় যে টুকটাক খাওয়াইতেছি, তুলে খাওয়াই মনে হয় যে ই করতেছি, তবে মনে হয় যে ইয়া করতেছে না। দেখা যাক, আল্লাহর উপরে ভরসা। আচ্ছা, ওই গরুটাতে আপনি কি বীজ দিয়েছেন? এটা ভিজিয়েন দেওয়া। ফিজিয়ানে দেওয়া? ভিজিয়েন। ওটা কয় মাস এখন ভর্তি আছে? অনেক মনে হয় যে 10-15 দিনের মধ্যে বিয়ে হবে আর কি। 10-15 দিনের ভিতরে যদি 10-15 দিনে বিয়ে আপনি আল্লাহ দেয়, তা ওটার থেকে আপনি আগে কি বিয়ে ছিল? না, এটা প্রথম, এইটাও প্রথম, এটাও প্রথম। এটা গায়ের ঘরের বাছুর, এটাও গায়ের ঘরের বাছুর, এটাও গায়ের ঘরের বাছুর। আচ্ছা আচ্ছা, এটাও গায়ের ঘরের বাছুর। দর্শক যেমনটা শুনছিলেন, মানে কিনা একটা না আর কি। তো আপনার বাড়িরই গরু সব বাড়ির গরু। তো এই যে পিছনে যে গরুটা আপনারা দেখতেছি, এই গরুটাও তো আপনার বাড়িরই? হ্যাঁ, বাড়ির। এই যে লাম্পি ছাড়া কি আর কোনো বড় ধরনের রোগের সম্মুখীন হয়েছিলেন? না, আজ পর্যন্ত বই নাই। 30 বছরের মধ্যে এই প্রথম এইটা। প্রথমে এটা? এটাই প্রথম। এ তো খারাপ লাগারই কথা দর্শক, কি বলবো। তবে বড় ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা, তার গরুটা যাতে সুস্থ হয়ে যায়, এটাই আমার শেষ কথা। আপনারা বেশি বেশি করে গরু লালন পালন করবেন, দেশের মানুষের উপকারে আসবেন এবং নিজেরও উপকার হবে। সেটা তো শুনছিলেন আলাউদ্দিন ভাইয়ের থেকে। তো শেষ বেলায় যদি কিছু বলতেন আলাউদ্দিন ভাই। কি বলবো আর, যে সবচেয়ে দুঃখ প্রকাশ হয়েছে যে আমার বাছুরটা এই অবস্থা হয়েছে। মানে আমার বলার মতন আর কিছু নাই আর কি, বুঝছেন। যে অনেক কষ্ট লাগে এই গরুটার পাশে সারাক্ষণ থামন লাগে আমার, বুঝছেন, এই সেটাই, কি বাচ্চাটার করবেন? পাশে। মানে আল্লাহর ইচ্ছা, মানে যদি আল্লাহ ভালো করে আর কিছু করার না। অনেক চিকিৎসা করতেছি, আরো করবো, দেখা যাক। দর্শক আপনারা যেমনটা শুনছিলেন, আলাউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবেন, তার গরুটা যাতে সুস্থ হয়। আর আমার এরকম ভিডিও দেখতে হলে চোখ রাখতে হবে কৃষি বিশ্বাস চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন, নিয়মিত সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।